নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে কিছু সমস্যার মধ্যে আপনারা পড়লেও আপনাদের জীবনে সর্বার্থকভাবে অনেক উন্নতি বা প্রোগ্রেসকে ইন্ডিকেট করছে। এই ভিডিওটি আপনাদের সমস্ত দিকের জায়গাগুলোকে আমি ক্লিয়ার করার চেষ্টা করব, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন। এই অনুষ্ঠানটি শুনলে আপনার কিন্তু নিজের লোম কিন্তু খাড়া হয়ে যাবে যদি এই অনুষ্ঠানটাকে খুব ভালোভাবে শুনতে পারেন বা বুঝতে পারেন কোন জায়গাটা বলছি। সার্বিকভাবে কিন্তু ধনু রাশি বা লগ্ন নিয়ে আমি এই কথাটা বলবো, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। এবং যদি আপনার আমাদের এই অনুষ্ঠানটি সত্যি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এবং সেই সঙ্গে ভিডিওটাকে একটা লাইক করবেন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, ধনু রাশি যেহেতু বা লগ্ন যেহেতু নবম ভাব রাশিচক্রে, তাই আপনাদের ক্ষেত্রে সার্বিকভাবে এই নবম ভাব হওয়ার জন্য ধনু রাশি বা লগ্নের মানুষের মধ্যে ভাগ্য উন্নতিতে একটা ঈশ্বরের সহযোগিতা অবশ্যই কিন্তু থাকে। কিন্তু আপনাদের বৃহস্পতির প্রভাবিত হওয়ার জন্য আপনারা অত্যন্ত স্বাধীনচেতা, স্ট্রেট ফরওয়ার্ড, কিছুটা পেটের সমস্যা, কিছুটা আধ্যাত্মিকতা, কিছুটা জীবনে উন্নতি করা, আপ্রাণ কিন্তু চেষ্টা আপনারা করেন। আপনাদের মধ্যে জ্ঞান রয়েছে, প্রজ্ঞা রয়েছে, জীবনের সার্বিক উন্নতি করার যেমন আপনাদের একটা প্রচেষ্টা আপনারা দেখান, তেমন আপনার জীবনে প্রচুর লেভেলের ঘাত প্রতিঘাত। কেন এমন হয়? তার মেন কারণ হচ্ছে এখনকার সমাজ ব্যবস্থা কিন্তু অনেকটা ডিটোরিয়েট হয়ে গেছে। এখনকার দিকে যদি আপনি শুধু ভালো থাকেন তাহলে কিন্তু অনেক সমস্যা ক্রিয়েট করবে। আপনারা অত্যন্ত স্পষ্ট বক্তা, অত্যন্ত দৃঢ়চেতা, সত্যি কথাটা ডিরেক্টলি বলে দেন, তাদের কে কি ভাবলো কিছু এসে যায় না। যে কোনো অগ্নিতত্ত্বের রাশি বা লগ্নের মধ্যে এই গুণ থাকে। যেমন ধরুন মেষ রাশি বা লগ্ন, সিংহ রাশি বা লগ্ন, ধনু রাশি বা লগ্ন, তারা কিন্তু খুব স্ট্রেট কাট কথা বলে দেয়। যেহেতু প্রতীক চিহ্ন হচ্ছে সামনের দিকটা একজন ধনুক ধারণ করে রয়েছে, অর্থাৎ একজন অশ্বযুক্ত মানুষ, যার সামনেটা মানুষ এবং সেই কিন্তু একটা ধনুক ধারণ করে রয়েছে এবং সেই কিন্তু তার নিজের লক্ষ্যে নিবদ্ধ। অন্যদিক থেকে তার পিছন অংশটা কিন্তু ঘোড়া, অর্থাৎ এটা ইন্ডিকেট করছে আপনার মধ্যে রয়েছে ক্ষিপ্রতা, লড়াকু মেন্টালিটি, খুবই দ্রুততার সঙ্গে সবকিছুকে অ্যাডপ্ট করে নেওয়ার ক্ষমতা, এবং আপনি আপনার নিজের লক্ষ্যের দিকে অবিচল এবং লক্ষ্যের দিকে ক্রমাগতভাবে ছুটে চলেছেন এবং সেই লক্ষ্যকে অ্যাচিভ করার জন্য আপনার চেষ্টা, আপনার লড়াই করার একটা অদম্য জেদ, কিছু করার মতো মেন্টালিটি কিন্তু ধনুর ক্ষেত্রে খেয়াল করা যায়। ধনুর মানুষেরা অত্যন্ত এবং স্বাধীনচেতা হয়। তারা কিন্তু কখনোই কোনো অন্যায়, অবিচার, ভুলভাল কথা কিন্তু তারা মোটেই সহ্য করে না। তারা খুব স্ট্রেট কাট কথা বলে দেয়। তাদের মধ্যে প্রচন্ড বুদ্ধিমান ব্যাপার দেখতে পাওয়া যায়, কর্তব্যপরায়ণ ব্যাপার দেখতে পাওয়া যায়। তারা ফ্যামিলি কেন্দ্রিক ব্যাপারে অনেক দায় দায়িত্ব পালন করে। তারা এক জায়গায় থাকলে খুব বোর ফিল করে, তারা একটু ঘুরতে ভালোবাসে। তারা ফ্যামিলির মধ্যে থেকেও কিন্তু ফ্যামিলি অনেক দিক থেকে তাদের একটা আর্গুমেন্ট বা যুক্তিতর্কতে তারা যুক্ত হয়। বিভিন্ন আলোচনা অর্থাৎ ডিবেটের মধ্যে থেকে কিন্তু তারা সবসময় নিজের মতামতকে স্ট্যান্ড করানোর চেষ্টা করে। তাদের মধ্যে একটা সাহসী, উদ্যমতা, তেজি একটা ভাব, যে কোনো ব্যাপারে একটা জ্ঞান রয়েছে তাদের, যে কোনো ব্যাপারে তাদের মধ্যে একটা নেতৃত্ব দানের মতো ক্ষমতা কিন্তু দেখতে পাওয়া যায়। কর্ম পরিচালনা করার বিশেষ ক্ষমতা থাকে। তারা যে কাজ করবে সেই কাজের জন্য অত্যন্ত একটা স্থির ভাবনা বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার চেষ্টা করে। প্রচণ্ড ঈশ্বর বিশ্বাসী বা অত্যন্ত আধ্যাত্মিক হয় ধনুরাশি বা লগ্নের মানুষেরা। এই অত্যন্ত আধ্যাত্মিকতার জন্য তারা কিন্তু অনেক সময়কে তারা কিন্তু ঠিক নষ্ট করে বলবো না, অনেক সময় তারা কিন্তু খরচ করে তার জন্য, তারা আধ্যাত্মিকতার জন্য। তবে এই নবম ভাব হওয়ার জন্য তারা যদি সত্যি ঈশ্বর বিশ্বাসী হয়, সত্যি যদি তারা লড়াই করে, সত্যি যদি সঠিকভাবে প্ল্যানিং করে, তাদের দিকে ঈশ্বর কিন্তু অনেকটা সাহায্য করে। ধনুরাশি বা লগ্নকে ঈশ্বরের শরণাপন্ন হওয়া অবশ্যই উচিত। তবে ধনুরাশি বা লগ্নের মানুষের একটু বদন্যতার জন্য, একটু ভালো মানুষের জন্য অনেক ক্ষেত্রে অনেক খরচ করে ফেলে, ব্যয় করে ফেলে। হাতে টাকা পয়সা এলে মোটেই টাকা পয়সা রাখতে পারে না। একটি অত্যন্ত স্বাধীনচেতা মেন্টালিটির জন্য তারা এক জায়গায় বেশিক্ষণ থাকে না এবং তারা কিন্তু তাদের একটা নিজস্ব মতামত আছে, ঠিক আছে, এবং তারা মানুষকে সাহায্য করে, তাদের সাহায্য করে দিয়ে যেটুকু দরকার সেটুকু সাহায্য করে তারা বেরিয়ে যায়। এক জায়গায় তারা বেশিক্ষণ থাকে না। এবং অন্যদিক থেকে তাদের এই বিরাট ব্যক্তিত্বের জন্য, তাদের একটা হেভি একটা ফ্রিডম ওরিয়েন্টেড মেন্টালিটির জন্য তাদের বন্ধুত্বর ভাগ্য খুব একটা ভালো হয় না। অনেক বন্ধুত্বের দিক থেকে একটা প্রবলেম ক্রিয়েট করে। তবে ধনুরাশি বা লগ্নের মানুষেরা ছোটোখাটো ব্যাপারগুলোকে নিয়ে এতটা বেশি ধর্তব্য করে না। তাদের জীবনের উদ্দেশ্য অনেক মহৎ, উদ্দেশ্য অনেক বড়, জীবনে অনেক বড় কিছু করতে চায়। জীবনের লক্ষ্যের জন্য তারা সর্বদা এগিয়ে চলে, চেষ্টা করে। তবু অগ্নিতত্ত্বের হওয়ার জন্য আপনাদের জীবনে প্রচুর ঘাত প্রতিঘাত থাকে। কোনো কাজ প্রথমের দিকে সহজে মিলতে চায় না। প্রচুর পরিশ্রম, প্রচুর লড়াই, প্রচুর স্ট্রাগল করে যে কোনো কাজ আপনাকে
সেই কাজকে হাসিল করতে হয়, এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের অনেক লো লেভেলের মানুষের শরণাপন্ন হতে হয়। অনেক লো লেভেলের মানুষকে অনেক সময় বিশ্বাস করেও আপনার জীবনে অনেক ক্ষতি হয়ে যায়। এই ব্যাপারে আপনার সাবধান হতে হবে। আপনাদের বৃহস্পতির প্রভাব হওয়ার জন্য আপনারা অনেকটা অ্যাডজাস্টেবল, অনেকটা উদার, অনেকটা জ্ঞানী প্রকৃতির, সত্যি কথাটা ডিরেক্টলি বলে দেন। কখনো কোনো কিছুর মধ্যে এই ভাঁওতাবাজি, কোনো কিছুর মধ্যে ঘুরপ্যাচকে মোটেই পছন্দ করেন না। কিন্তু এখনকার সমাজ ব্যবস্থার মধ্যে যে ঘুরপ্যাচ রয়েছে, যে পলিটিক্স রয়েছে, সেই জন্য আপনারা অনেক ক্ষেত্রে অনেক পলিটিক্সের কিন্তু শিকার কিন্তু হয়ে যান। এই ব্যাপারে আপনাকে অনেক সাবধান হতে হবে। আপনারা জীবনে একসাথে একাধিক কাজে লিপ্ত হতে পারেন, তবে আপনাদের মধ্যে উচ্চ মন মানসিকতা আপনাকে জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যায়। দৃঢ় মন্তব্য বা দৃঢ়চেতা মেন্টালিটি বা স্পষ্টবাদী মন্তব্যের জন্য আপনাদের অনেকের সঙ্গে কিন্তু একটা মতবিরোধ তৈরি হয়ে যায়, এবং আপনার বিষয় সম্পত্তিতে আসক্তি কম থাকে। প্রথম জীবনে আপনার জীবনে প্রচুর স্ট্রাগল থাকে। মোটামুটিভাবে কিন্তু 26 থেকে 36 বছর বয়সের মধ্যে আপনার একটা জীবনে উন্নতির একটা সুযোগ কিন্তু আসে। লোককে চোখ বুজে কখনো বিশ্বাস করবেন না, এবং কখনো দুমদাম করে মাথা গরম করে কিন্তু আপনি দুমদাম কাউকে কিছু বলে দেবেন না, সেটা প্রচুর আপনার শত্রুতা ক্রিয়েট করে। মাঝে মাঝে ধনুরাশি বা লগ্নের মানুষেরা অত্যন্ত দৈব বিশ্বাসী বা অত্যন্ত আধ্যাত্মিকতার জন্য তারা এত আধ্যাত্মিক কাজে লিপ্ত হয়ে যায়, তার জন্য কিন্তু তাদের কিন্তু অনেকটা সময় খরচ হয়। এই ব্যাপারটাও কিন্তু দেখতে পাওয়া যায়। তবুও বলবো ধনুরাশি বা লগ্নের মানুষের বৃহস্পতির অবস্থানকে ভালো হতে হবে তাদের জীবনে উন্নতি করতে গেলে। বৃহস্পতির অবস্থান ভালো হলে তারা জীবনে কিন্তু অনেক সৎ থাকতে পারবে, অনেক উন্নতি করতে পারবে, তাদের মধ্যে অনেক প্রোগ্রেস হবে। তবে যে কোনো অগ্নিতত্ত্বের রাশি বা লগ্নের মানুষকে সর্বদা তাদের কিন্তু জীবনে ঘাত প্রতিঘাত লেগেই থাকে। তাদের কিন্তু সহজে ভাগ্য উন্নতি হতে চায় না, কেননা অগ্নি মানে আগুন, অর্থাৎ আগুন মানে জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, অর্থাৎ আপনাকে জীবনে জ্বলে যাওয়ার মতো, পুড়ে যাওয়ার মতো কষ্টকে সহ্য করে তবেই কিন্তু আপনি জীবনে উন্নতি করতে পারবেন। যে কোনো অগ্নিতত্ত্ব সব থেকে বেশি কষ্ট থাকে সিংহর মধ্যে। সিংহকেও কিন্তু জীবনে প্রচুর জ্বলতে হয়। তারপর আসে ধনু, তারপরে আসে মেষ। মেষের বরং তুলনাভাবে লাইফটা অনেকটাই ভালো হয় সেই তুলনায়, কিন্তু তার সত্ত্বেও ধনুর ক্ষেত্রে ধনু অনেক দায়িত্ব পালন করে, কর্তব্যবোধের মধ্যে আটকে যায়। নিজস্ব জ্ঞান, নিজস্ব যে একটা ব্যক্তিত্ব, নিজস্ব যা মোরালিটি, সেই জায়গার মধ্যে অনেকটা আবদ্ধ হয়ে থাকে বৃহস্পতির প্রভাবের জন্য। দায়িত্ব, কর্তব্যবোধ, সবাইকে নিয়ে চলার ব্যাপার, সবাই কি ভাববে, ফ্যামিলিকে কিভাবে উন্নতি করবে, হ্যাঁ, এবং সেই সঙ্গে সঙ্গে একটা পড়াশোনা, আধ্যাত্মিকতা, সার্বিক জায়গাগুলোকে কিন্তু ধনু দেখার চেষ্টা করে। কিন্তু ধনু অনেক সময় যে ব্যাপারটা ভুলটা করে, ছোটখাটো ব্যাপারগুলোকে, ফ্যামিলি ম্যাটার ব্যাপারগুলোকে, পলিটিক্যাল ব্যাপারগুলোকে এতটা গ্রাহ্য করে না। তাদের প্রচুর ক্ষমতা রয়েছে, তারা মনে করে যে জীবনে আমি সবকিছু সময় লড়াই করে কিছু করে জীবনে কিছু করব, কিন্তু তার সত্ত্বেও তাদের জীবনে অনেক সময় ঠকতে হয়। ভুলভাল মানুষের থেকে তারা অনেক সময় প্রতারিত হয়। অনেক মানুষ তাদেরকে সুযোগে সদ্ব্যবহার করে, কেননা ধনুরাশির মানুষেরা মন থেকে অনেক ভালো হয়। তারা হয়তো স্বাধীন চেতা হতে পারে, তাদের মধ্যে ব্যক্তিত্ব রয়েছে, তাদের স্টেট ফরওয়ার্ড রয়েছে, কিন্তু তাদেরকে যদি কেউ হেল্প চায় তারা কিন্তু কখনো কাউকে না বলতে পারে না, কেন তাদের মধ্যে করুণা রয়েছে। ঈশ্বর যে ভক্তি প্রকৃতভাবে করে তার মধ্যে একটা করুণার আধারকে দেখতে পাওয়া যায়। কিন্তু এই যুগে সমস্ত মানুষের মধ্যে যখনই আপনি করুণা দেখাবেন, যেমন আপনার জীবনে সর্বার্থকভাবে ঈশ্বর আপনাকে হেল্প করবে, তেমন এই করুণার জন্য অনেক মানুষ আপনার থেকে সুযোগে সদ্ব্যবহার করাবে, এবং আপনার থেকে হেল্প নিয়ে আপনার তার কাজ মিটে গেলে আপনাকে লাভ মেরে বেরিয়ে যাবে। এই সমস্যা ক্রিয়েট করে। তবে ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে একসাথে একাধিক কাজের মধ্যে যুক্ত হয়ে যাওয়ার একটা প্রবণতা ক্রিয়েট করে। তারা কখনো এক কাজ নিয়ে আটকে থাকতে পারে না। তারা কিন্তু এক জায়গায় নয়, তাদের জীবনের লক্ষ্য বৃহৎ, অনেক বড়, অনেক কাজে যুক্ত হয়ে যাওয়ার জন্য অনেক সময় সমস্ত কাজগুলোকে সঠিকভাবে অর্গানাইজ করতে পারে না। এই সমস্যাও কিন্তু ধনুর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। কিন্তু ধনুর এই বৃহস্পতির প্রভাবের জন্য, যেহেতু ধনুর অ্যাকচুয়ালি বৃহস্পতির সক্রিয় ঘর, তাই আপনাদের মধ্যে স্বাধীন চেতা, কিছু করার মতো মেন্টালিটি, একটু শিক্ষা বা এডুকেশনের প্রতি ভালোবাসা, একটু টিচিং প্রফেশন, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রফেশন, সরকারি চাকরি পাওয়ার চেষ্টা, এগুলো কিন্তু ম্যাক্সিমাম ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। কিন্তু ধনুরাশি বা লগ্নের মানুষেরা, যেহেতু ধনুর ঘরটা অগ্নিতত্ত্বের ঘর, তারা কিন্তু অনেক ব্যাপারের সঙ্গে ইনভলভ হওয়ার জন্য তাদের যে ক্ষমতাকে তারা কিন্তু সঠিকভাবে চ্যানেলাইজ করতে পারে না, অনেক সময় স্ক্যাটার হয়ে যায়। তারা একটু খেলাধুলা করতে ভালোবাসে, একটু ঘুরতে ভালোবাসে, বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে, হালকা হবে, এইভাবে একটা মেন্টালিটির জন্য অনেক সময় তাদের অনেক ক্ষেত্রে কিন্তু তাদের নিজস্ব যে ক্ষমতাকে সঠিকভাবে চ্যানেলাইজ করতে না পারার জন্য জীবনে অনেক সমস্যা ধনুকে কিন্তু ফেস করতে হয়। তবে ধনুকে অবশ্যই ঈশ্বরের উপর বিশ্বাসী হতে হবে, এবং সঠিকভাবে আপনার বাচ্চাটে ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গল, বৃহস্পতি, রবি এবং সপ্তমপতি বুধের অবস্থান অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ হয়। আপনাদের ক্ষেত্রে বুধ কিন্তু কেন্দ্রাধিপতি দোষে দুষ্ট থাকে। ম্যাক্সিমাম ধনু লগ্নের ক্ষেত্রে বলছি, বা রাশির ক্ষেত্রেও কিছুটা অনেকটাই কিন্তু বুধের থেকে একটা সমস্যা ক্রিয়েট করে। তাই আপনার অনেক সময় কমিউনিকেশনে গ্যাপ হয়, অর্থাৎ আপনি বলছেন ঠিকই কিন্তু লোকে বোঝেন ভুল,
মানে লোক আপনার থেকে ঠিক ভুলভালভাবে বোঝে, আপনার থেকে ভুলভাল এক্সপেকটেশন করে, বা আপনার জীবনে একটা পাবলিক ডিলিংসে কিছুটা সমস্যা ক্রিয়েট করে। কেননা আপনারা অত্যন্ত স্বাধীনচেতা হওয়ার জন্য লোকের সঙ্গে সারাক্ষণ লেগে থাকতে মোটেই পছন্দ করেন না। আপনি লোকের হেল্প করলেন, সেই হেল্প হয়ে গেল, বেরিয়ে গেলেন, ওই এক জায়গায় আটকে থাকা, লিপ্টে থাকা সেই জায়গাটা আপনার মধ্যে নেই। এই অত্যন্ত স্বাধীনচেতা মেন্টালিটি আপনার জীবনে যেমন আপনাকে অনেক বড় জায়গায় নিয়ে যায়, তেমন এই স্বাধীনচেতা মেন্টালিটি ছোটখাটো ব্যাপারগুলোকে আপনাকে খুব একটা দেখতে দেয় না, বুঝতে দেয় না। সেই জন্য আপনি একটু বেশি ইন্ডিপেন্ডেন্ট ব্যাপারটা চলে আসে। এই জায়গাটা সব থেকে বেশি সমস্যা ক্রিয়েট করে, এই জায়গাটার জন্য আপনার জীবনে সব থেকে বেশি সমস্যা তৈরি হয়ে যায়। এই ব্যাপারটা কিন্তু আপনাকে বুঝতে হবে, এই জায়গাটা কিন্তু আপনাকে ভাবতে হবে। ওকে, ধনুরাশি বা লগ্নের মানুষকে কিন্তু এই ব্যাপারে অবগত হতে হবে। যদি অবগত হন তাহলে কিন্তু আপনার জীবনে কোনো সমস্যা কিন্তু ক্রিয়েট করবে না। তবে ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে আপনার বাচ্চাতে রবির থেকে অনেক সমস্যা দেখেছি, বুধের থেকে সমস্যা দেখেছি। রবি, বুধ, মঙ্গল অনেক ক্ষেত্রে ডিস্টার্ব থাকে, সেগুলোকে সঠিকভাবে প্রতিকার করলে আপনার জীবনের অনেক সমস্যাকে কাটানো যেতে পারে। আমি মেনলি ট্রানজিটের ব্যাপারে চলে আসি, কোন জায়গা থেকে মেন সমস্যা আপনারা ফেস করছে। প্রথমেই বলবো আপনাদের 4th হাউসে রাহু এবং 10th হাউসে কেতু রয়েছে। রাহু হচ্ছে আমাদের ইলিউশন, দ্য পাওয়ার অফ ইলিউশন, দ্য প্ল্যানেট অফ ইলিউশন, সব থেকে আপনাকে ভ্রম সৃষ্টি করা, ভুল দেখানো। তো রাহু যেভাবে দেখায় বসবে, সেই ভাবটাকে অনেকটা অ্যাম্পলিফাই করে দেয়, আপনার সেই ভাব নিয়ে অনেকটা আপনার চাহিদা বাড়িয়ে দেয়, কিন্তু সেই সংক্রান্ত ব্যাপারে আপনার সেই চাহিদাকে কখনোই পূরণ করে না। আপনার মনের মধ্যে একটা ইলিউশন বা ভ্রম তৈরি করে, কারণ রাহুর মধ্যে একটা ভ্রম সৃষ্টি করার মতো ব্যাপার রয়েছে। কিন্তু আপনারা বলবেন যে সবসময় কি রাহু ভ্রম সৃষ্টি করে? না, এমন অনেক মানুষ আছে যারা অন্যজনের মনের মধ্যে ভ্রম সৃষ্টি করায়। পলিটিক্যাল বিভিন্ন পার্সোনালিটির মানুষরা দেখবেন লোককে কিভাবে বোকা বানিয়ে, এই সাহায্যে, এটা আনুকূল্যে, ওই সেই বলে দিয়ে না, লোককে কিভাবে মানুষকে ম্যানুপুলেশন, দ্য পাওয়ার অফ ম্যানুপুলেশনের ক্ষমতাও কিন্তু রাহুর মধ্যে রয়েছে। তাই আপনার রাহুকে শুধু নেগেটিভ বললেই হবে না, রাহু কিন্তু মানুষের জীবনে সর্বাত্মকভাবে অনেক উন্নতি করাতেও সাহায্য করে। বিশেষ করে এখনকার মানুষের এই যে ফ্যামিলি পলিটিক্স, অফিস পলিটিক্স, এমনি পলিটিক্যাল মানুষের মধ্যে এই যে দুর্নীতি, এই যে মানুষকে বোকা বানানো, মানুষকে বিভিন্ন ট্র্যাপের মধ্যে আটকে রাখা, বিভিন্ন লোভ দেখানো, মানুষকে তার নিজস্ব ছোট ছোট ডিজায়ার তৈরি করে দেওয়া, যে হ্যাঁ তোমাকে এই দিচ্ছে, ওই দিচ্ছে, সেই দিচ্ছে, কিন্তু অরিজিনাল আপনার খুব খিদে পেয়েছে, আপনাকে ফ্যান দিচ্ছে কিন্তু ভাতে জোগাড় করে দিচ্ছে না। এই ব্যাপারগুলো কিন্তু মেন ক্রিয়েট করছে, সেটাই হচ্ছে পাওয়ার অফ ম্যানুপুলেশন। তাই রাহু যদি নেগেটিভ থাকে, আপনি সেই পাওয়ার অফ ম্যানুপুলেশন মধ্যে সেই সব ভুলভাল লোকের দ্বারা আপনি সেখানে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবেন। দিনে দিনে রাহুর প্রভাব বাড়ছে, কলিযুগ অলরেডি, সেখানে রাহুর প্রভাব তো অবভিয়াসলি ভাবে বাড়ছে। মানুষের ভালো মানুষ, অর্থাৎ আপনার ক্ষেত্রে ভালো হতে গেলে আপনাকে ভালো থাকতে হবে নিজেকে ভালো থাকার জন্য, আবার আপনার কাটা হতে হবে, নিজের কাটা থাকতে হবে ভুলভাল মানুষের ম্যানুপুলেশন থেকে বাঁচার জন্য। শুধুমাত্র ভালো থেকে এই যুগে আপনি বেশি কিছু করতে পারবেন না, আবার শুধুমাত্র খারাপ হলেও আপনি জীবনে লং টার্ম বেসিসে অনেক কিছু লস করবেন। তাই আপনাকে ভালো থাকতে হবে আপনার নিজের জন্য, কারণ নিজের মেন্টালিটিকে সৎ পবিত্র না করলে, ট্রান্সপারেন্ট না করলে আপনি কখনই ভালো থাকতে পারবেন না। আমরা সবসময় মনে করেন অনেক মানুষ যে টাকা হলেই সব কিছু হয়ে যাবে, কিন্তু টাকাই সব নয়। অবশ্যই টাকা দরকার আছে, টাকা ছাড়া জীবনে কিছু হতে পারে না, কিন্তু টাকা মানেই যে টাকা আপনাকে সব কিছু দেবে তা ঠিক নয়। তো এই ধরনের ব্যাপার কিন্তু মনে রাখতে হবে। রাহুর ব্যাপারে যদি বলি, 4th হাউসে রাহু কিন্তু আপনার ফ্যামিলি কেন্দ্রিক জায়গায়, মায়ের শরীর খারাপের ব্যাপারে, আপনার লাইফে ফ্যামিলি কেন্দ্রিক সমস্যা, মানে বিনা কারণে মনোমালিন্য, অশান্তি, এই শরীর খারাপে পড়ে গেল, ও ঠিক হয়ে গেল, তো আবার আরেকজন শরীর খারাপে পড়ে গেল, একজনের সঙ্গে আরেকজনের ক্যাচাল পেকে গেল, আপনি সেই ঝামেলার মধ্যে জড়িয়ে পড়লেন, কথা বাক্য বিনিময়, একে বলছেন ও ওকে তাই বলছেন, এই করে ফ্যামিলি কেন্দ্রিক একটা ডিস্টারবেন্স কিন্তু 4th হাউসে রাহু আপনাকে অত্যন্ত ডিস্টার্বের মধ্যে ফেলছে। সেই সঙ্গে পরিবারের মানুষের মধ্যে শরীর টরীর খারাপ হওয়া, মনের মধ্যে একটা ডিস্যাটিসফ্যাকশন, মানসিক অশান্তি, যেটা সেক্সুয়াল মেন্টালিটি বেড়ে যাওয়া, এবং আপনার খাওয়া দাওয়া, ঘুমের মধ্যে একটা অত্যন্ত অনিয়ম ব্যাপারকে ইন্ডিকেট করছে 4th হাউসে রাহু। সব ব্যাপারে যে একটা নিয়ম, একটা ডিসিপ্লিন, সেই জায়গাটাকে ভেঙে দিচ্ছে 4th হাউসে রাহু। আপনার পরিবার কেন্দ্রিক যে ডিসিপ্লিন, সেই জায়গাটা ভেঙে দিচ্ছে। কখনো কখনো মা অত্যন্ত শরীর খারাপের মধ্যে পড়ে যাচ্ছে, কখনো কখনো আপনার পরিবার কেন্দ্রিক জায়গায় এতটা ঝামেলা পাচ্ছে, মনে হচ্ছে যেন আমি সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে তাহলে পালিয়ে যাবো, আমার দরকার নেই পরিবারে থাকা। এই ধরনের একটা ব্যাপার কিন্তু আপনাকে তৈরি করছে, কেননা এখানে রাহু আপনাকে পরিবার কেন্দ্রিক জায়গায় আপনাকে অত্যন্তভাবে ডিস্যাটিসফাই করা দেওয়ার চেষ্টা করছে। আপনাকে মনে হচ্ছে যেন আমি দূরে পালিয়ে গেলে ভালো হয়। তবে বিশেষ করে যে সমস্ত রাশি বা লগ্নের, বিশেষ করে যে সমস্ত ধনু রাশি বা লগ্নের 4th হাউসে বা 10th হাউসে রাহু কেতু রয়েছে, তাদের ক্ষেত্রে সমস্যাটা আরও বেড়ে যাবে। এবং অন্য ক্ষেত্রে কর্মক্ষেত্রের যোগে, কর্মক্ষেত্র জায়গায় প্রচুর গুপ্ত শত্রু, কর্ম পরিবর্তন, কর্মে আপস্টিম ডাউন, কর্মের মধ্যে
এমন কিছু সমস্যা যেন কাজ চলে যাওয়ার মতো অবস্থা তৈরি করছে। কারো কারো ক্ষেত্রে রাহুকে অত্যন্ত নেগেটিভ থাকলে তাদের ক্ষেত্রে কাজ চলে যাওয়ার মতো অবস্থা কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি। এবং অন্য সঙ্গে সঙ্গে যারা কিন্তু বিদেশে রয়েছেন, জন্মসূত্র থেকে যারা দূরে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই রাহু কেতুর 4th দশমে অবস্থান আপনার কর্মের দিক থেকে ভালো হবে। তবে সবসময় মনের মধ্যে একটা অস্থিরতা, কর্মের মধ্যে চাপ, আপনি যতটা খাটছেন সেই অনুযায়ী ফল পাচ্ছেন না, এই ধরনের একটা সমস্যা আপনার মধ্যে কিন্তু ক্রিয়েট করছে। সব থেকে রাহু কেতু এই জায়গাটা ক্রিয়েট করছে। এবং সেই সঙ্গে রাহু 4th হাউসে থেকে যেহেতু আপনার অষ্টম ভাবকে প্রভাবিত করছে, মাঝে মাঝে শরীর টরীরকে খারাপ করাচ্ছে, কর্মে আপ ডাউন করাচ্ছে, আপনার ব্যয়কে বাড়িয়ে দিচ্ছে, খরচকে বাড়িয়ে দিচ্ছে। কেতু আপনার ক্ষেত্রে কিন্তু ফাটকা জায়গা থেকে লাভ দিলেও আপনার ক্ষেত্রে কিন্তু সেই সঙ্গে সঙ্গে শত্রুতা, লোনের মধ্যে ফেলে দেওয়া, আপনার টাকার একটা চাপ তৈরি করে দেওয়া, অত্যন্ত টাকাকে খরচ করে দেওয়ার একটা ব্যাপার কিন্তু তৈরি করে দিচ্ছে। এই ব্যাপারগুলো ডিস্টার্ব করছে। অন্যদিক থেকে শনি আপনাদের ক্ষেত্রে 3rd হাউসে থাকার জন্য, শনি যেহেতু বক্রী রয়েছে, 2য় পতি এবং 3য় পতি, অর্থ ব্যয় বেড়ে যাচ্ছে, কমিউনিকেশনের সমস্যা হচ্ছে, আপনার কোনো কাজকে যেন ঠিকমতো মিলতে চাইছে না, বিশেষ করে যতদিন শনি বক্রী রয়েছে। তবে শনি 3rd হাউসে যেহেতু একটু 3য়, 6ষ্ঠ, 10ম, একাদশে যেহেতু এটা শনি হচ্ছে 2য় পতি বা 3য় পতি, সে যেহেতু শুভ ফল দেয়, তাই এখানে 3য় ভাবে কিন্তু শনি অবস্থান করে আপনার জীবনে পরাক্রমতা, লড়াকু, মেন্টালিটি, জীবনে উন্নতির দিক থেকে অনেকটা হেল্প করবে। তবে আপনাকে পরিশ্রম করতে হবে, লড়াই করতে হবে, লেগে থাকতে হবে। কারণ শনি কিন্তু বক্রী থাকলে আপনার মনের মধ্যে খুব চাপ তৈরি করে, ঘুমের ডিস্টার্বেন্স তৈরি করে, আপনাকে সব দিক থেকে একটা প্রেসারাইজ করার চেষ্টা করে। 3rd হাউসে শনি সক্ষেত্রী থাকার জন্য আপনার এই ক্ষেত্রে কিন্তু 9ম ভাবের উপর যেহেতু সমসপ্তমে দৃষ্টি যাচ্ছে, তাই ভাগ্য উন্নতিতে বারে অনেক চাপ দিচ্ছে। আপনি যদি ভাগ্য উন্নতি করতে চান, আপনাকে প্রচুর লড়াই, প্রচুর পরিশ্রম, প্রচুর চেষ্টা, তবেই কিন্তু আপনাকে জীবনে উন্নতি দেবে। না হলে কিন্তু কোনোভাবেই কিন্তু শনি সেই প্রভাবটা দিতে দেবে না। শনি বক্রী থাকার জন্য আপনাকে সবসময় ভাই বোনদের সঙ্গে একটা মনোমালিন্য, কানেকশনে মানুষের সঙ্গে ভুল হয়ে যাওয়া, বা আপনার পরাক্রমতার মধ্যে কিসের জন্য একটা লেথার্জি, প্রোকাস্টিনেশন, করবো যাবো এমন একটা ব্যাপার, এই যাচ্ছি, এই করছি, এই ধরনের ব্যাপার কিন্তু শনি 3rd হাউসে থেকে প্রবলেম ক্রিয়েট করছে। তবে শনি 3rd হাউসে যতদিন থাকবে, বক্রী হয়ে যতদিন থাকবে, ততদিন সমস্যাটা থাকবে। বক্রী ব্যাপারটা কেটে যাওয়ার পর 15ই নভেম্বরের পর থেকে এই সমস্যাটা ততটা থাকবে না। তবে বক্রী থাকা শনি কিন্তু আপনার প্রেমের জীবনে বা আপনার নিজেদের পড়াশোনা, সন্তান সংক্রান্ত ব্যাপারে অনেক সমস্যা ক্রিয়েট করে। অন্যদিক থেকে এই শনি আবার আপনাদের সার্বিকভাবে বলতে গেলে অনেকটা খরচকে বাড়িয়ে দিচ্ছে। আপনি যদি ভুলভালভাবে টাকা পয়সা খরচ করেন, সেক্ষেত্রে কিন্তু টাকা পয়সা মোটেই রাখতে পারবেন না। আপনি খরচ যদি 1% করেন, সেই খরচটা আপনার 10% হয়ে যাবে। তাই আপনাকে একটু ব্যয়ের ব্যাপারে সংকোচন করতে হবে এবং আপনাকে নতুন পরিকল্পনা করতে হবে, বাস্তববাদী হতে হবে। তবে আপনার বাচ্চাটির শরীর অবস্থান ভালো হলে আপনি কিন্তু ধৈর্যশীল হবেন, অধ্যাবসায় থাকবেন, তাহলে কিন্তু আপনার জীবনের উন্নতিটা অনেকটা অবরুদ্ধ আর হবে না, আপনি কিছু করতে পারবেন। কিন্তু শনি যেহেতু এক্ষেত্রে 3rd হাউসে রয়েছে, তাই আপনার ক্ষেত্রে কানেকশনে যেমন সমস্যা করছে, বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের সমস্যা করছে, অর্থকে অত্যন্ত খরচ করে দিচ্ছে, ভাগ্য উন্নতিতে বারে বাধা ক্রিয়েট করছে। কেননা শনি যে ভাবটায় যায় না, যেভাবে থাকে বা যেভাবে দৃষ্টি প্রদান করে, সেই সংক্রান্ত প্রভাব বা সেই সংক্রান্ত ফলাফল পেতে গেলে আপনাকে প্রচুর লড়াই, প্রচুর পরিশ্রম, প্রচুর এফোর্ট, প্রচুর প্ল্যানিং, মানে আপনার কোনো জায়গা থেকে যেন ফাঁকি না থাকে। তাহলে মানুষ তো আমাদের তো অনেক জায়গায় ফাঁকি থাকে, তো যেই জায়গাটায় আপনার ফাঁকি থাকবে সেই জায়গাটাকে কিন্তু আপনাকে শেষ করে দেবে। তো শনির এই সমস্যা রয়েছে, তাই জন্য আপনাকে শনিকে শান্ত করতে হবে, রাহুকে শান্ত করতে হবে। তাই রাহুর জন্য মন্ত্র পাঠ করতে হবে। প্রতি পূর্ণিমাতে আপনাকে বাড়িতে সত্যনারায়ণ পুজো দিতে হবে, সঙ্গে যজ্ঞ দিতে হবে রাহুর জন্য। যাদের ধনু রাশি বা লগ্ন রয়েছে, সম্ভব না হলে আপনাদের অবশ্যই বৃহস্পতিবার দিন কিন্তু বিষ্ণুদেবের আরাধনা করতে হবে, বৃহস্পতিবার নিরামিষ খেতে হবে এবং শনিবার নিরামিষ খেয়ে শনি মন্দিরে পুজো দিয়ে কিন্তু শনিকে স্ট্রং করতে হবে। শনিকে যদি না স্ট্রং করতে পারেন, তাহলে কিন্তু আপনার মানসিক একটা চাপ দেবে, প্রেসার দেবে, খরচের আয় ব্যয়ের সামঞ্জস্য রক্ষা করা কঠিন হবে। ভাগ্য যেখানে আপনি উন্নতি করতে চান, যেটা খুব স্মুথলি হয়ে যাওয়ার কথা, সেই জায়গাটা বিভিন্নভাবে আটকে যাবে। আপনার নিজের পিতার উপরে অনেক চাপ তৈরি করবে, অনেক প্রেশার তৈরি করবে। সে চাইছে আপনার উন্নতি করতে, কিন্তু কিসের যেন চাপ তাকে কিন্তু জর্জরিত করে দেবে। তার দিক থেকেও কিন্তু অনেক সমস্যার মধ্যে তাকে ফেলে দেবে, তার দিক থেকে একটা মানসিক একটা অস্থিরতার মধ্যে ফিল করাতে বাধ্য করাবে। এই সমস্যাটা কিন্তু ক্রিয়েট করছে। যেহেতু এক্ষেত্রে যেহেতু শনি কিন্তু 3rd হাউসে অবস্থান করে 9ম ভাবকে প্রভাবিত করছে, এই 9ম ভাবে শনির অবস্থান অত্যন্তভাবে নেগেটিভ থাকছে। 9ম ভাবে শনির প্রভাবটা 3rd হাউসে অবস্থান করে সেটা কিন্তু অত্যন্ত নেগেটিভ থাকছে। এই ব্যাপারে প্রতিটা ধনুরাশি বা লগ্নের মানুষকে সাবধান হতে হবে। তবে আপনার বাচ্চাটির শনির অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। যদি আপনার বাচ্চাটির শনির অবস্থান ভালো না থাকে, সেখানে কিন্তু আপনার মানসিক চাপটাকে আরো বেশি বাড়াবে। সেক্ষেত্রে আপনাকে নিজের বাচ্চাটির সঠিকভাবে অ্যানালাইজ করতে হবে। আপনার বাচ্চার হচ্ছে আপনার রুট। অনেক মানুষ আমাকে বলেন, দাদা আমার ভালো সময় কবে আসবে, কবে ঠিক হয়ে যাবে, সবকিছু আমি বলে দিই। দেখুন, অ্যাকচুয়ালি ঠিক হবে কি হবে না সেটা সার্বিকভাবে আপনার
কিছুটা প্ল্যানেটারি কন্ডিশনের উপর ডিপেন্ড করলেও মেন ডিপেন্ড করবে কিন্তু আপনার বাচ্চাতে গ্রহগুলো কোন অবস্থায় রয়েছে। গ্রহগুলোর অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকে। গ্রহগুলোর অবস্থান যদি ঠিক না হয়, আপনি হাজার চেষ্টা করলেও জীবনে কিছুতেই উন্নতি করতে পারবেন না। তাই আপনাকে আগে এই যে রাহু বা শনির জন্য যে সমস্যাটা মেনলি ধনু রাশি বা লগ্নকে ফেস করাতে বাধ্য করাচ্ছে, সেই জায়গাটার জন্য আপনাকে আগে দেখতে হবে যে আপনার বাচ্চাতে রাহু বা শনির অবস্থান কি রয়েছে। তবে ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে আমরা জানি ধনু রাশিতে বা ধনু লগ্নে যদি কারো রাহু থাকে সে কিন্তু নিচস্থ হয়ে যায়। তাই রাহু সবসময় বৃহস্পতির একটা অত্যন্ত অ্যান্টি হয়, তো তাই বৃহস্পতি লগ্ন বা বৃহস্পতি রাশিকে রাহু একটা নেগেটিভ প্রভাব সবসময় দিতে চায়। কারণ আপনার মধ্যে ভালো মানুষই রয়েছে, আপনার মধ্যে ডিসিপ্লিন রয়েছে, আপনার মধ্যে কিছু করার মতো মেন্টালিটি রয়েছে, আপনি সবসময় একটা অর্গানাইজ হয়ে কিছু করার চেষ্টা করছেন। কিন্তু রাহু তো সেই অর্গানাইজকে পছন্দ করে না। রাহু তো এই যুগের মতো লোককে মিথ্যা কথা বলবেন, ফাটকাবাজি দেখাবেন, যেটা আলটিমেট হয়কে নয়, নয়কে ছয় করে দেবেন। সেই প্রভাব হচ্ছে রাহুর প্রভাব। তাই রাহু বৃহস্পতিকে কখনোই কিন্তু সহ্য করতে পারে না। বৃহস্পতির সব থেকে অ্যান্টি হচ্ছে রাহু। রাহুর প্রভাবিত মানুষের মধ্যে কোনো নীতি জ্ঞান থাকে না, যেটা কিন্তু এখনকার পলিটিক্যাল মানুষের মধ্যে আমরা দেখতে পাবো, অনেক মানুষের মধ্যেই দেখতে পাবো। হয়তো তার মধ্যে এক্সেপশনাল ইজ অলওয়েজ দেওয়ার, কিন্তু সেটা কিন্তু অনেক কম সংখ্যক মানুষ। ম্যাক্সিমাম মানুষের মধ্যে কিন্তু লোকের কোনো রকম নীতি নৈতিকতা নাই। আমরা যদি খুব ভালোভাবে খেয়াল করেন, আপনারা অনেকের হয়তো পার্সোনালভাবে গায়ে লাগতে পারে, কিন্তু খুব যদি ডিপলি ভাবে কথা বলি না, মানে আমি যদি ঘুরিয়ে জিনিসটাকে বলি, পলিটিক্যাল ব্যাপারটা এমনই একটা কম্পিটিশন হয়ে গেছে না, কেউ যদি নীতি নৈতিকতার মধ্যে দিয়ে সে পলিটিক্সটা করে সে কিন্তু টিকে থাকতে পারবে না। কারণ জিনিসটাই এমন, ঠিক আছে, জিনিসটাই আপনার মধ্যে, সেই জিনিসে ঢুকতে গেলে আপনাকে কাদা কিন্তু ঠিক ঘাঁটতে হবে। কাদা না ঘাঁটলে কিন্তু কখনো পলিটিক্সে আপনি উঠতে পারবেন না। তো এইটা আমি ডিরেক্টলি কাউকে দোষ দিতে চাই না। তো যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়ে যায়, এটাই নিয়ম মানুষের। তো সেই সুযোগে সদ্ব্যবহার করে। কিন্তু তার সত্ত্বেও বলবো যে এই যে ব্যাপারটা, এটা কিন্তু আমাদের সমাজ ব্যবস্থার উপর সার্বিকভাবে একটা নেগেটিভ প্রভাব দিচ্ছে সমস্ত দিক থেকে। আমাদের আজকে ইন্টারনেট পরিষেবা কিভাবে দাম বেড়ে যাচ্ছে, আমরা কিভাবে অনেক মানুষ কাজ হারাচ্ছে, মানুষের আর্থিক একটা বাজে অবস্থা তৈরি হচ্ছে, সেখানে কিন্তু কারো কোনো ভূক্ষেপ নেই। কে মরলো কে বাঁচলো কারো কিছু এসে গেল না, সবাই কিন্তু তার নিজের স্বার্থ নিয়ে দৌড়াচ্ছে। এই সমস্যাটা কিন্তু অ্যাকচুয়ালি রাহু তৈরি করছে। এত সেলফিশনেস মানুষের, কারো কিছু এসে যায় না, কে মরলি কে বাঁচলি আমার কি, আমি আমার নিজের ব্যাংক ব্যালেন্সটা তো বুঝে নিই। তো এই ব্যাপারটা কিন্তু মানুষের মধ্যে এই যে একটা উগ্রতা, মানুষের মধ্যে অত্যন্ত কাম চেতনা, মানুষের মধ্যে এই যে দুর্নীতি, মানুষকে ধোঁকা দেওয়ার যে জায়গা, কার কি হলো তো আমার কি এসে গেল, এই মেন্টালিটিগুলো কিন্তু রাহু সমাজের মধ্যে ইমপ্লিমেন্ট করা শুরু করে দিয়েছে। তাই ধনুরাশি বা লগ্নের মানুষেরা যারা স্বাধীনচেতা মানুষ, তাদের তো অবশ্যই সেখানে সমস্যা ক্রিয়েট করারই কথা। তাই আপনাদের ক্ষেত্রে যাতে সমস্যাটা কমানো যায়, হয়তো সব কমানো যায় না, কিন্তু যতটা কমানো যায় সেটা কিন্তু বাচ্চাদের সঠিকভাবে অ্যানালাইজ করলে, সঠিকভাবে প্রতিকার করলে, সেই জায়গাটা করলে কিন্তু অনেকটা সমস্যা আপনার জীবন থেকে কাটিয়ে দেওয়া যেতে পারে, অনেকটা সমস্যা আপনার জীবন থেকে সরিয়ে দেওয়া যেতে পারে। ঠিক আছে, কিন্তু সেই ব্যাপারটা আপনার করতে হবে। আপনাকে না করলে কিন্তু এই সমস্যা কিন্তু কখনো ঠিক হবে না। এই সমস্যাগুলো কিন্তু কখনোই আপনার জীবন থেকে কিন্তু যাবে না। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে, কারণ এই সমস্যার জায়গাটা কিন্তু সার্বিকভাবে প্রতিটা মানুষের জীবনে কিন্তু চলে আসছে। অন্যদিক থেকে যদি আমি ভালো কথা বলি, সেটা হচ্ছে বৃহস্পতি এবং মঙ্গল যোগ আপনার ষষ্ঠভাবে রয়েছে। তো বৃহস্পতি লগ্নপতি এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের চতুর্থপতি হয়ে ষষ্ঠভাবে থাকার জন্য আপনার প্রতিযোগিতামূলক কোনো কাজে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে। আপনার লোন শোধ করতে পারবেন, শত্রুতা নির্মূল করতে পারবেন, নিজের লড়াকু মেন্টালিটি দ্বারা আপনি অনেক কাজে সফল হবেন। আপনার জীবনে অনেক উন্নতি হবে, আপনার জীবনে অনেক প্রোগ্রেস হবে। যেই কাজটা আপনি দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, কিছু করার মতো মেন্টালিটি রাখছেন, সেই কাজগুলো আপনার জীবনে অনেকটা সফলতা প্রদান করবে। বৃহস্পতিদেব যেহেতু আপনাকে ষষ্ঠভাবে রয়েছে, আপনার রোগ ঋণ শত্রুতা জায়গা শুভ ফল দেবে। মঙ্গল এবং বৃহস্পতি যেহেতু আপনার ষষ্ঠভাবে রয়েছে, আপনার লড়াকু মেন্টালিটি, আপনার মধ্যে কিন্তু বুদ্ধি ইমপ্লিমেন্টেশন, আপনার মধ্যে এখানে পঞ্চমপতি, লগ্নপতি, চতুর্থপতি যেহেতু ষষ্ঠভাবে রয়েছে, তাই এতগুলো ভাবকে যেহেতু জুড়ে দিচ্ছে, লগ্ন, পঞ্চম, চতুর্থ, সেই সঙ্গে সঙ্গে ষষ্ঠভাবে যেহেতু তৈরি হয়েছে, তাই আপনার জীবনে একটা বিশাল বড় রাজযোগের ফল কিন্তু মঙ্গল বৃহস্পতি দিচ্ছে। তাই আপনি মাথা ঠান্ডা রেখে যদি অনেক কাজ করেন, অনেক কাজে কিন্তু আপনি সফলতা পাবেন। আপনার জীবনে অনেক কাজের অনেক সমস্যা কিন্তু মিটে যাবে। আপনার জীবনে কিন্তু অনেক কাজে আপনার প্রোগ্রেস হবে মঙ্গল বৃহস্পতি যোগ। যদিও মঙ্গল কিন্তু 12ই জুলাই থেকে 26শে আগস্ট পর্যন্ত বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে, মানে যুক্ত থাকবে অ্যাকচুয়ালি 12ই জুলাই থেকে 26শে আগস্ট পর্যন্ত। 26শে আগস্টের পর থেকে সপ্তম ভাবে চলে যাবে। তাই পঞ্চমপতি সপ্তমে প্রেমের জায়গাটা অনেকটা ভালো করবে, বিজনেসের জায়গাটা, রিলেশনশিপের জায়গাটা, পাবলিক রিলেশনের জায়গাটা, লোকের সঙ্গে যোগাযোগের জায়গাটা অনেকটা ভালো করে দেবে। কিন্তু বৃহস্পতি ষষ্ঠভাবে মাঝে মাঝে পেটের সমস্যা কিন্তু ক্রিয়েট করতে পারে। পেটের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে, এবং আপনার মধ্যে মাঝে মাঝে কিন্তু গুরুজনদের সঙ্গে একটা মনোমালিন্য ব্যাপারও কিন্তু ক্রিয়েট করছে। বৃহস্পতি যেহেতু ষষ্ঠভাবে রয়েছে, এই জায়গাটা একটু কেয়ার রাখবেন, এই জায়গাটা একটু অবগত থাকবেন, তাহলে কিন্তু কোনো সমস্যা আপনাদের উপর ক্রিয়েট করবে না। যেহেতু এক্ষেত্রে কিন্তু
বৃহস্পতি এবং মঙ্গল একসঙ্গে ষষ্ঠভাবে অবস্থান করছে। অন্যদিক থেকে বুধ শুক্র যোগ নবমভাবে রয়েছে। নবমভাবে বুধ শুক্র যোগ আপনার কানেকশন, কমিউনিকেশন, আপনার ভাগ্যের উন্নতি, আপনার কর্মের উন্নতি, অনেক দিক থেকে অর্থ লাভ। আপনার জীবনে কিন্তু এখানে 19শে জুলাই থেকে 22শে আগস্ট পর্যন্ত বুধ নবমে থাকবে। অন্যদিক থেকে 31শে জুলাই থেকে 25শে আগস্ট পর্যন্ত শুক্র নবমে থাকছে। তাই এখানে বুধ হচ্ছে এখানে সপ্তমপতি, দশমপতি, শুক্র হচ্ছে একাদশপতি, যে কিন্তু নবমে রয়েছে। তাহলে নবম, দশম, একাদশ, ষষ্ঠ, সপ্তম এতগুলো ভাবকে জুড়ে দেওয়ার জন্য আপনার ভাগ্যের উন্নতি করাবে, আপনার কর্মের উন্নতি করাবে, আপনার জীবনে অনেক দিক থেকে প্রোগ্রেস নিয়ে আসবে। আপনার পিতার দিক থেকে আপনি অনেক অংশে হেল্প পাবেন, তবে পিতার কিছুটা শরীর টরীর খারাপের ব্যাপারটা কিন্তু থাকছে। তবে এই বুধ শুক্র যোগ কিন্তু আপনার জীবনে অনেক মানুষের সঙ্গে একটা কানেকশন, কমিউনিকেশন কিন্তু তৈরি করছে। বিশেষ করে এই বুধ শুক্র যোগ আপনার মনের মধ্যে একটা কিছু করার মতো মেন্টালিটি জন্ম দেবে, এবং সেই সঙ্গে আপনার মধ্যে ক্রিয়েটিভিটির ব্যাপারও তৈরি হবে। যারা ক্রিয়েটিভ লাইনে রয়েছে, যারা কোনো নিজে থেকে কোনো প্ল্যানিং করতে চাইছেন, সেই প্ল্যানিংটা এই সময় কিন্তু অনেকটা সফলতা প্রদান করবে। কিন্তু নবমপতি সূর্য যেহেতু এই ক্ষেত্রে অষ্টমভাবে রয়েছে, তাই ভাগ্য মাঝে মাঝে আপ ডাউন করছে সূর্যের জন্য। তো সূর্য যেহেতু কর্কট রাশিতে রয়েছে 16ই জুলাই থেকে 16ই আগস্ট পর্যন্ত, বুধ শুক্রের জন্য কানেকশন, কমিউনিকেশন জিনিসগুলো তৈরি হচ্ছে। কিন্তু সূর্য নবমপতি যেহেতু অষ্টমে রয়েছে, তাই ভাগ্য উন্নতিতে বারে বারে বাধা ক্রিয়েট করছে। তার উপর অলরেডি কিন্তু শনির নবম ভাবকে দেখছে, সে তেমনি একটু আটকেই রেখেছে। তার সঙ্গে সঙ্গে সূর্যদেব যেহেতু অষ্টমে রয়েছে, তাই আপনার ক্ষেত্রে জীবনে মান সম্মান বা সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বাধা কিন্তু ক্রিয়েট করছে সূর্যের জন্য। সূর্যের অবস্থানটা খুব নেগেটিভ রয়েছে। সূর্যের অবস্থানটা নেগেটিভের জন্য এই সমস্যাটা ক্রিয়েট করছে। সূর্য যেহেতু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে নবমপতি অষ্টমে রয়েছে, তাই ভুলভাল সমস্যার মধ্যে জড়িয়ে পড়া, কিছুটা আপনাদের মধ্যে শরীরের মধ্যে যে ইমিউনিটি ক্ষমতাটা কিছুটা কমিয়ে দিচ্ছে, আপনার মধ্যে লড়াকু মেন্টালিটির ক্ষমতাটা কিছুটা কমিয়ে দিচ্ছে। তবে সূর্যদেব যতদিন পর্যন্ত কর্কট রাশিতে থাকবে, ততদিন পর্যন্ত আপনাকে কিন্তু প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করতে হবে দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে। তাহলে কিন্তু আপনার মানসিক যে স্ট্রেংথটা সেটা কিন্তু হারিয়ে যাবে না, আপনি অনেকটা পজিটিভ থাকতে পারবেন। তবে সূর্যের এই অষ্টমভাবে অবস্থান আপনাকে কিন্তু অনেক ঝামেলার মধ্যে জড়িয়ে দেওয়ার একটা অবস্থান তৈরি করছে। যে কাজ আপনি করেননি, যে কথা আপনি বলেননি, তার জন্য অনেক সময় অনেক মানুষের থেকে আপনাকে কিন্তু একটা মনোমালিন্যর মতো জায়গা বা অনেক মানুষের থেকে আপনাকে একটা নেগেটিভ কথা শুনতে হতে পারে। সেই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। যেহেতু এক্ষেত্রে সূর্য রয়েছে 16ই আগস্ট পর্যন্ত, তো সূর্য যতদিন পর্যন্ত আগস্ট পর্যন্ত রয়েছে, 16ই আগস্ট পর্যন্ত, 16ই জুলাই থেকে 16ই আগস্ট, ততদিন পর্যন্ত প্রতিদিন আপনাকে সূর্য প্রণাম করতে হবে। আপনার বাচ্চাদের সূর্যদেবের যদি কোনো রকম সমস্যা থাকে, সেটা সঠিকভাবে রেকটিফিকেশন করতে হবে। তবে একটা কথা বলে রাখি, বৃহস্পতিদেব যেহেতু এখানে ষষ্ঠে রয়েছে, তার প্রথম দৃষ্টিতে যাচ্ছে কেতুর উপর। কেতু যে নেগেটিভ ফল দিচ্ছে, অর্থাৎ প্রাপ্তিযোগে যে বাধা ক্রিয়েট করছে, কর্মক্ষেত্রে যে একটা শত্রুতার সম্মুখীন করাচ্ছে, সেই জায়গাটা অনেকটা গার্ড দেওয়ার চেষ্টা করছে। আপনার কর্মের জায়গায় অনেক সমস্যা থাকলেও সেই জায়গাটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করবে। আপনার বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, সঠিক কাজে ইনভেস্টমেন্ট বা উচ্চশিক্ষা, গবেষণার দিক থেকে আপনাকে অনেকটা হেল্প করবে। অন্যদিক থেকে বৃহস্পতিদেব কিন্তু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে যে দ্বিতীয়ভাবে প্রভাবিত করছে, সেহেতু আপনার অর্থ সেভিংস করার ক্ষেত্রে কিন্তু অনেকটা হেল্প করবে। অনেক জায়গা থেকে আপনার টাকা পয়সা আসবে, আপনি টাকা পয়সা জমাতে পারবেন একটু চেষ্টা করলে। কিন্তু আপনাকে কিন্তু সেই খরচগুলোকে একটু সংকোচ করতে হবে। শুধুমাত্র আপনার রাহু কেতু ফোর্থ দশমে থাকার জন্য কর্ম এবং ফ্যামিলি কেন্দ্রিক চাপ, শনি থার্ড হাউসে থাকার জন্য পরাক্রমতার একটা অভাব, একটু লেথার্জি ব্যাপার তৈরি করছে। এবং সূর্য হচ্ছে ফোর্থ হাউসে যতদিন রয়েছে 16ই আগস্ট পর্যন্ত, ততদিন পর্যন্ত ফোর্থ হাউস বলছি, আপনার অষ্টমভাবে যতদিন পর্যন্ত রয়েছে, ততদিন পর্যন্ত কিন্তু আপনার নিজের পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধান হতে হবে। এবং আপনার জীবনে ভাগ্য উন্নতিতে মাঝে মাঝে বাধা ক্রিয়েট করছে। তবে শুক্র এবং বুধ একসঙ্গে নবমভাবে থেকে যতটা সমস্যা নিজে নবমপতি অষ্টমে থেকে সমস্যা ক্রিয়েট করছে, সেই জায়গাটাকে কিছুটা কিন্তু বুধ শুক্র গার্ড দিচ্ছে। তবে শুক্র কিন্তু ধনু রাশি বা লগ্নের অ্যান্টি হলেও কিন্তু একাদশপতি হওয়ার জন্য অনেক দিক থেকে লাভ দেয়, আয় দেয়। কিন্তু বুধ যেহেতু কেন্দ্রাধিপতি দুষ্ট থাকে, অনেক মানুষের সঙ্গে একটা কমিউনিকেশনের গ্যাপ কিন্তু তৈরি করে দেয়। এই জন্য কিন্তু আপনার বাচ্চাদের বুধের প্রতিকার অনেক ক্ষেত্রে দরকার পড়ে। তবে এই মুহূর্তে এই প্রতিকার, এই জিনিসটা ঠিক করার জন্য প্রতি শনিবার নিরামিষ খাওয়া, শনি মন্দিরে পুজো দেওয়া, প্রতিদিন সূর্য প্রণাম করা, প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করা, এগুলো কিন্তু আপনার করা উচিত। এবং রাহুর যেহেতু প্রচণ্ড সমস্যা রয়েছে, নয় মিনিমাম 3টে পূর্ণিমা, প্রতি পূর্ণিমা পারলে তো খুবই ভালো হয়, নাহলে মিনিমাম 3টে পূর্ণিমা বাড়িতে সত্যনারায়ণ পুজো দেবেন। এবং সেই সঙ্গে রাহুর মন্ত্র পাঠ করতে পারেন, ওং ভ্রাম ভ্রীম ভ্রম সহা রাহবে নমঃ। তবে বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান আপনার অনেক প্রতিযোগিতামূলক কোনো কাজে বা আপনার জীবনে যে কাজগুলো দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, সেই কাজে কিন্তু আপনাকে সর্বদা সফলতা কিন্তু প্রদান করার চেষ্টা কিন্তু করবে। এই জায়গাটা মনে রাখতে হবে। তো এই হলো ওভারঅল ব্যাপার। ধনু রাশি বা লগ্ন নিয়ে অনেকগুলো কথা বললাম। আপনাদের এই অনুষ্ঠানটিকে কতটা ভালো লাগলো, এবং আমি এর পরবর্তীকালে কিউএ সেশন করব, অনুষ্ঠানের পাশাপাশি একটা লাস্টে কিউএ সেশন কিন্তু রাখবো। সেই সেশনে আপনাদের প্রতিটা মানুষের কমেন্টসের কিন্তু আমি
উত্তর দেওয়ার চেষ্টা করব, তবে কমেন্টসটা খুব ছোট করবেন, যেটা স্পেসিফাইড কিছু করার চেষ্টা করবেন এবং এমন কিছু কমেন্টস করবেন যেগুলো অনেকে ওই কথাটা বললে হয়তো অনেকে উপকৃত হতে পারেন। এবং যদি আপনার নিজের ব্যক্তিগত জীবনে কিছু না কিছু সমস্যা থাকে সেগুলোকে অবশ্যই জানাবেন। আমি যতটুকু পারবো আমি চেষ্টা করব আপনাদের সেই উত্তরগুলো দিয়ে আপনাদেরকে অবগত করা। ঠিক আছে, আজকে এখানেই থামছে। আমার এই অনুষ্ঠানকে কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।